নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফুলকপি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে ফুলকপি বানালে ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও কিংবা ফ্রাইড রাইস সব কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রান্না শুরু করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, যেটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাও ঠিক একইভাবে কেটে নিয়েছি। রান্না শুরুর আগেই একটা এখানে মশলার মিশ্রণ আমি বানিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম প্রথমে, তারপরে দিলাম 1 চামচের কাছাকাছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। 1 চামচ কাসুরি মেথি দিলাম, আর দিচ্ছি 3 চামচ টক দই। সব কিছু এবার একসঙ্গে মিশিয়ে রাখবো। এর মধ্যে কাসুরি মেথিটা আমি অ্যাড করলাম, এতে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। ভালো করে এবার দইয়ের সঙ্গে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়। রান্নাটা এবার শুরু করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে 1.5 চামচ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ভাজার সময় ফ্লেমটাকে হাইতেই রাখবো। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি। কড়াতে আবার আমি 2 চামচ তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা জিরে। জিরেটা এখন একটু লালচে হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 5 থেকে 6 কোয়া রসুন কুচি, আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। তেলের মধ্যে এগুলোকে এবার একটু ভেজে নেব। প্রায় 20 থেকে 30 সেকেন্ড এগুলোকে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। টমেটোটাকে এবার ভালো করে কষে নেব। টমেটোটা এইভাবে যখন ভালো করে কষা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের পেস্টটা। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে প্রথমে দইয়ের মিশ্রণটা মিশিয়ে নেব। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করা শুরু হচ্ছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুলকপি দিয়ে এবার মশলার সঙ্গে খানিকক্ষণ কষে নেব। আরও 2 মিনিট আমি এইভাবে মশলার সঙ্গে ফুলকপিটা বেশ ভালো করে কষে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল, আর অবশ্যই এখানে গরম জলই ইউজ করব। এই রেসিপিটা যেহেতু একটু মাখো মাখো মতো হবে, তাই খুব বেশি জল আমি দিলাম না। ভালো করে একবার মিশিয়ে দিয়ে এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখনো রান্নায় ইউজ করিনি। সেটা দেওয়ার আগে আমি একটু বাটারে ভেজে নেব, এতে টেস্টটা বেশি ভালো হবে। একটা ফ্রাইং প্যানে আমি 1/2 চামচ মতো বাটার গরম করে নিলাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসঙ্গে এর মধ্যে দিয়ে ভাজবো। ফ্লেমটাকে হাইতে রেখেই ভাজবো, আর এটাকে খুব বেশি নরম করব না বা বেশি ভাজা ভাজাও করব না। অল্প একটু নুন দিয়ে দেব, আর দেব একদম সামান্য একটু চিনি। চিনিটা দিলে এর ওপর একটা সুন্দর কালার পড়বে। ঠিক এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেওয়ার পর এবার আমরা এটাকে রান্নার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা রান্নার শুরুতে না দিয়ে এইভাবে বাটার দিয়ে ভেজে শেষে আমি অ্যাড করলাম, এতে রান্না একটা আলাদা টেস্ট আসবে। একদম শেষে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। গরম মশলা আর ধনেপাতাটা রান্নার মধ্যে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আর 1 মিনিট রেখে দেবো, যাতে গরম মশলা ধনেপাতার গন্ধটা রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল
একদম নতুন স্বাদের ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ফুলকপির রেসিপিটা খুব বেশি ঝোল বা গ্রেভি থাকবে না, এরকম একটু মাখা মাখা মতো হবে। শীতের দিনে দুপুরে হোক বা রাতে যখন খুশি এভাবে বানিয়ে নিন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন ইউনিক রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন। আমার চ্যানেলে আমি সবসময় একটু অন্য ধরনের রান্না নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো খুব ঘরোয়াভাবে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর বানাতে খুব বেশি সময়ও লাগে না। এইরকম রেসিপি যদি আপনার পছন্দ হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।